হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর স্টুডেন্টসদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে মেজর পেপার 5 আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ধারণা থেকে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে 5 এবং 10 নম্বর মানের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আজকে আলোচনা করা হয়েছে সেগুলি তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং অবশ্যই তৈরি করে নাও। এখান থেকেই তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। প্রথমে আমরা ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা দেখো। এখানে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় তা আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের অর্থ বিশ্লেষণ করো। এটা 5 নম্বর মান হিসাবে তোমরা রেডি করে রাখবে। যে প্রশ্নগুলো দিয়ে আছি প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই করে নেবে। যারা পারবে তারা পুরোটাই করবে, যারা পারবে না শুধু স্টার মার্কগুলো করে যাবে। 2 নম্বর হচ্ছে, একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, অথবা এভাবেও প্রশ্নটা আসতে পারে, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো। খুব ভালো করে এটা তৈরি করে নেবে। এবার 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য যে কোনোভাবে পার্থক্য আসতে পারে, সম্পর্ক আসতে পারে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন সম্পর্কে আলোচনা কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করবে। অথবা এভাবেও আসতে পারে, একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে করবে, এটার আসার চান্স আছে। এবার 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের উদ্দেশ্য কী? এটা 5 নম্বর মানে করে রাখবে। কেন আন্তর্জাতিক সম্পর্ক পাঠ করা হয় সেটাই হচ্ছে এই অ্যান্সার, উদ্দেশ্যটা। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। 7 নম্বর, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ককে গণ্য করা যায় কি না এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, অথবা এভাবেও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্ককে তুমি একটি পৃথক শাস্ত্র বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। 5, 10 যে কোনো মানে আসতে পারে। এবার ইউনিট 2, এই ইউনিট 2টা থেকে দেখো যে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহান বিতর্ক সম্পর্কে আলোচনা করে। এখান থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টে প্রশ্ন মধ্যে প্রথম দুটো অতি অবশ্যই তোমরা করে যাবে, একটা কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে 100%। আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহান বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এটা 5, 10 দুরকমভাবে আসতে পারে, অথবা এভাবেও আসতে পারে যে আদর্শবাদ বনাম বাস্তববাদের মধ্যে প্রথম বিতর্ক বিস্তারিত আলোচনা করো। আদর্শবাদ বনাম বাস্তববাদের মধ্যে। এবার 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের দ্বিতীয় মহান বিতর্ক সম্পর্কে আলোচনা করো। অথবা এইভাবে না, সেভাবে আসতে পারে, সাবেকি মতবাদ বনাম বৈজ্ঞানিক মতবাদ। সাবেকি মতবাদ বনাম বৈজ্ঞানিক মতবাদের মধ্যে বিতর্ক বিশদে আলোচনা করো। আর 3 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের 3 মহান বিতর্কের মধ্যে তৃতীয়টি সম্পর্কে বিশদে আলোচনা করো। প্রথম দুটো খুব বেশি ভালো করে করবে, তারপর এটা একটু দেখে যাবে। অথবা এভাবে আসতে পারে, নয়া বাস্তববাদ বনাম নয়া উদারনীতিবাদের মধ্যে বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়েছি, তো এই 3টেই মধ্যে প্রথম দুটো খুব ভালো করে যাবে। এবার তৃতীয় অধ্যায়টা তোমাদের সব থেকে বড় অধ্যায়। এখান থেকে অনেক প্রশ্ন করতে হবে, অল্প কাটা করলে হবে না। যারা পারবে তারা সবগুলোই করবে, যারা পারবে না স্টার দেওয়াগুলো বেশি করে যাবে, তাহলেই হবে। এবার আমরা দেখি তৃতীয় অধ্যায়ের 5 নম্বর প্রশ্ন। অধ্যায়টা খুবই বড়,
এখানে অনেক বেশি প্রশ্ন করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি উল্লেখ করো। এখানে মোটামুটি 6টা নীতি তোমরা রেডি করে রাখবে 5 নম্বর মানের হিসাবে। এবার 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা 5 নম্বরেই আসবে, যদি 5 নম্বর না আসে 10 নম্বরে আসবে, 10 নম্বর না হলে 5 নম্বর আসবে। এবার এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, তোমরা এইভাবে রেডি করে রেখো। সেই জন্য 5, 10 লিখে দেওয়া হয়েছে 5 নম্বরের মধ্যেও। এবার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কী। নেক্সট হচ্ছে টিকা লেখো, ইউরোকেন্দ্রিকতা অর্থাৎ ইউরোসেন্ট্রিজম, এটা একটু ভালো করে করে রেখো। এবার 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 5 নম্বরে এই 5টা দিয়েছি, 5টা দেখে যাও। এবার 10 নম্বর মানে এখানে একটু বেশি পরিমাণে করতে হবে, এখানে ভালো ভালো প্রশ্ন আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্ব পর্যালোচনা করো, অথবা এইভাবে না সেভাবে আসতে পারে, বাস্তববাদ সম্পর্কে মর্গেনথাউ তত্ত্বটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করো। 10 নম্বরে ভালো করে করবে, এগুলো স্টার্ট দেওয়া আছে, এগুলো ভালো করে করবে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা এভাবেও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির উৎপত্তি ও বিকাশের পর্যালোচনা করো। 4 নম্বর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বা বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আলোচনা করো। খুব ভালো করে এটা করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে যেগুলো দিয়েছি, এখানে অধ্যায়টা বড় বলে এখানে অনেক বাদ দিয়ে এখানে দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে কটা দিয়েছি স্টার্ট দিয়ে দিয়েছি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্লোবাল সাউথ দৃষ্টিভঙ্গির মৌলিক বিষয়টি সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ভালো করে করবে, এগুলো সব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে নির্ভরশীলতা তত্ত্বটি ব্যাখ্যা করো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নয়া বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। যেগুলো বেশি স্টার্ট দিয়েছে ওগুলো ভালো করে করবে। চতুর্থ অধ্যায় থেকে অল্প কটায় প্রশ্ন দেওয়া আছে। জাতীয় শক্তি কাকে বলে? জাতীয় শক্তি বা ক্ষমতার মূল উপাদান বা নির্ধারকগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা করে রাখবে। এটা 5 নম্বর মানে এবং 10 নম্বর মানে যে কোনোভাবে আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শক্তিসাম্য বলতে কি বোঝায়? শক্তিসাম্য বজায় রাখার প্রধান উপায় বা কৌশলগুলি বর্ণনা করো। নেক্সট শক্তিসাম্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। যৌথ নিরাপত্তার প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা এভাবে না এসেভাবে আসতে পারে। টিকা লেখো, যৌথ নিরাপত্তা 5 নম্বর মানের একটা প্রশ্ন। এর 5 নম্বর হচ্ছে শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, ভালো করে রাখবে। জাতীয় শক্তির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, এটা 5 নম্বর মানের হিসেবে আসার চান্স রয়েছে। এবার হচ্ছে ইউনিট 5 পঞ্চম অধ্যায়, এটা কারাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। এখানে অনেক কোটা বেশি করতেই হবে, যেমন হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। পররাষ্ট্রনীতি ও কূটনীতির সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো, এটাও ভালো করে করবে, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে সম্পর্ক। নেক্সট হচ্ছে প্রচার কার্য ও কূটনীতির মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। আর 4 নম্বর, যেটা 5 নম্বর মানে 10 নম্বর মানে দুরকমভাবে আসতে পারে, যে প্রচার কার্য ও বিদেশ নীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। তাহলে এই কটা প্রশ্ন পাশে দেওয়া হয়েছে, এটা ভালো করে করবে। আর 10 নম্বর মানে একটু বেশি করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে কূটনীতির ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা কূটনীতির কার্যাবলী বর্ণনা করো, খুব ভালো করে 10 নম্বর মানে করে রাখবে। নেক্সট হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কী? পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মৌলিক উপাদানগুলো আলোচনা করো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতির বিভিন্ন ধরনগুলি বা প্রকারভেদগুলি আলোচনা করো বা শ্রেণীবিন্যাস করো। এটা যেভাবে আসুক তোমরা রেডি করে রাখবে, তাহলে অ্যান্সার করে আসতে পারবে। খুব ভালো করে রাখবে কূটনীতির বিভিন্ন ধরনগুলি বা প্রকারভেদগুলি। এবার 4 নম্বর প্রচার কার্যের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। 5 নম্বর হচ্ছে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে বৈদেশিক সাহায্য বিষয়টি সম্পর্কে
বিস্তারিত আলোচনা করে। একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে বৈদেশিক সাহায্য বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার 6 নম্বর হচ্ছে প্রচার কার্যের কৌশল বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। যারা পারবে তারা পুরোটাই করবে, যারা পারবে না তারা যেগুলো বেশি স্টার্ট দেওয়া আছে সেইগুলি তোমরা করো, কারণ তোমরা ফার্স্ট ব্যাচ, তোমাদের একটু প্রশ্ন বেশি করতেই হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।